বাংলাদেশ ক্রিকেটে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। সাকিব আল হাসান এবার মুখ খুলেছেন তামিম ইকবালের সম্ভাব্য বিসিবি সভাপতির পদ নিয়ে। সম্প্রতি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা এনএসসি পূর্ববর্তী বোর্ড ভেঙে দেয়। অভিযোগ ছিল গত বছরের ৬ অক্টোবরের নির্বাচনে ব্যাপক অনিয়ম। সেই বোর্ডের নেতৃত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এরপরই একটি ১১ সদস্যের অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়, যেখানে নেতৃত্বে আনা হয় সাবেক ওপেনার তামিম ইকবালকে। এই কমিটি আগামী জুনে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে। তামিম ইকবাল নিজেও ইঙ্গিত দিয়েছেন তিনি বিসিবি সভাপতি পদে পূর্ণ মেয়াদের জন্য নির্বাচনে অংশ নিতে পারেন। তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাব। এদিকে দীর্ঘদিনের টানাপোড়েন থাকা সত্ত্বেও সাকিব আল হাসান তামিমের প্রতি তার সমর্থন জানাতে পিছপা হননি। সাকিব বলেন, তামিম এখনও নির্বাচিত নন, তাকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে যদি তিনি সভাপতি হন, আমি মনে করি তার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে। ক্রিকেট বিশ্লেষকদের মতে যদি তামিম ইকবাল বিসিবির দায়িত্ব নেন, তাহলে বাংলাদেশ ক্রিকেটে আসতে পারে নতুন দিকনির্দেশনা ও স্থিতিশীলতা। এখন দেখার বিষয় আসন্ন নির্বাচনে কি হয় এবং শেষ পর্যন্ত কে বসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে।